আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালাও বেলেট দিয়ে চাইছে যে ফেরেশতাকে গুয়া কাটো, এটা শাস্তি রে কি হবে? আরে তোরা আয় আয় রে আমার শেখ হাসিনার নায়, তোরা আয় আয় রে আমার শুভ এমপির নায়। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান জিতাবার জন্য আমি আপনাদের কাছে ভোট দিই। বাউল আজকে 2 দিন আগে আবুল সরকার নামে এক বয়াতি গানের বাউল আল্লাহর নামে যেই গোস্তাখি করেছে, বলছে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যা কয় ওইটার বলে গোয়াও নাই মাথাও নাই। নাউজুবিল্লাহ কোন এই রকম বাউল আর ফাউল রে যারা প্রোটেকশন দিতেছে, যারা তার নামে সাপোর্ট করে, সে যে দলের রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন, আগামীর সংসদে এই ওলামা ইকরামরা, এই ইসলাম প্রিয় তৌহিদি জনতা তাদেরকে ব্যালট পেপারের মাধ্যমে তাদেরকে উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। সুতরাং বাংলার জমিনে রাজনীতি করতে হলে ইসলামকে মাইনাস করে কোনো রাজনীতি করা যাবে? বাংলার জমিনে যত কিছুই করেন ইসলামকে বাদ দিয়ে করা যাবে না। কথা বলেন? কারণ এদেশের মানুষের রক্তের ভিতরে ইসলাম ঢুকে গেছে, এদেশের মানুষের দেহের ভিতরে ইসলাম ঢুকে গেছে। সুতরাং আমি বলতে চাই, যারা এই বাউল নামক ফাউলকে বলবেন হুজুর বাউলকে আবার ফাউল বলেন কেন? ভাই এক বেচারা বাজারে গেছে, বাজারে যায় ডাক দিয়ে কয় ভাই আমারে 1 কেজি ডাউল দেন। কি দেন? কথা কয় না, রাগ করতেছেন? দোকানদার কয় ভাই ডাল দিয়ে আবার কবে থেকে ডাউল কয়? কয় ভাই আমার এলাকার তো ডাল রে ডাউলই কয়। আরেক বেচারা আসছে, আইসা কয় ভাই 1 কেজি চাউল দেন। কি দেন? কথা কয় না, চাউল দেন। কয় ভাই আপনি আবার চালকে আবার চাউল কবে থেকে শুরু করছেন? কয় ভাই আমার এলাকায় এই চাল রে চাউলই কয়। ডালকে যদি ডাউল বলে, চালকে যদি চাউল বলে, এই যারা বাউল গান করে এরা বাউল না, এরা হলো সবচেয়ে বড় বেয়াদব বাংলার জমিনে, এরা হলো বড় ফাউল। কথা বলেন, কথা বলেন। যারা এদের পক্ষ নিবে ওরা নাস্তিক, ওরা ইসলাম বিদ্বেষী, ওরা কোরআন বিদ্বেষী। আমি বলতে চাই তুমি গান করো কোনো সমস্যা নাই, তুমি নাস্তিকবাদী করো কোনো সমস্যা নাই, তুমি হিন্দু হিসেবে তোমার ধর্ম পালন করো সমস্যা নাই, নাম দিবা তুমি ইসলাম আর তুমি কাজ করবা নাস্তিকবাদ। এটা কোনোদিন বাংলার জমিনের মানুষরা কোনোদিন মেনে নিতে বাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাউলদেরকে উপযুক্ত জবাব গ্রেফতার করা হয়েছে। যারাই এদের পক্ষ নিয়ে কথা বলবেন বুঝবেন তাদের ইমানের ভিতরে খতরা আছে। কথা বল না কে? যারাই সাপোর্ট নিবে ওই কাদিয়ানীদেরকে যেমন সাপোর্ট নিলে তারা কোনোদিন আর মুসলমান থাকতে পারে না, তারা কাফের হয়ে যায়। এই বাউল নামক ফাউলের যারাই পক্ষ নিবে ওই ফরহাদ মাজহারের মতো যারা নাস্তিকবাদকে বিশ্বাস করে, ওই ফরহাদ মাজহারের মতো যারা গানকে ইসলামকে গানকে বাংলার পার্লামেন্টে নিয়ে যেতে চায়, মাহফুজ আলমের মতো উপদেষ্টা যারা এই ফরহাদ মাজহারকে যারা আজকে প্রোটেক্ট করে আমার পার্লামেন্টে নিয়ে যেতে চায়, বাংলার মুসলমান না আবেদত তাদেরকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কষ্ট পাচ্ছেন?